ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে রণক্ষেত্রে নেমেছে যুক্তরাষ্ট্র। F-35 এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে 200-র বেশি যুদ্ধবিমান। এই বহরে আছে 40,000 পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম স্টেলথ B-2 বাংকার বাস্টার, একবারে সর্বোচ্চ 24টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী B-2 বোমারু বিমান, ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও আছে রিপার ড্রোন, একমুখী আক্রমণকারী ড্রোন FLM-136 লুকাস। কিন্তু যুদ্ধ শুরুর 2 সপ্তাহেরও বেশি সময় পর এসে দেখা গেছে আইআরজিসির মোজাইক প্যাটার্ন যুদ্ধের কৌশল, অস্ত্রের ব্যবহার ও লক্ষ্যবস্তুতে আক্রমণের ধরন রীতিমতো বেকায়দায় ফেলেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে। এ আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরানের শাহেদ ড্রোন। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের তথ্য থেকে $50,000 মতো খরচ হয়। আর রয়টার্স বলছে মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের খরচ প্রায় $40 লাখ, যা দিয়ে 115টি শাহেদের মতো একমুখী ড্রোন তৈরি করা সম্ভব। কৌশলগত দিক থেকে ড্রোন হামলা নিখুঁত না হলেও এর সাফল্য নির্ভর করে কি পরিমাণে ড্রোন ছোড়া হচ্ছে তার উপর। একসঙ্গে ঢেউয়ের মতো শত শত ড্রোন ছুড়লে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলে। ফলে মার্কিন ইলেকট্রনিক জ্যামার, ইন্টারসেপ্টর কিংবা উচ্চশক্তির লেজারও নাস্তানাবুদ হচ্ছে ইরানি ড্রোনের আঘাতে। সংঘাতের প্রথম সপ্তাহে ইরান 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে শত্রুদের ঘাঁটিতে। রয়টার্সের অনুমান, মাসে প্রায় 10,000 ড্রোন উৎপাদনের ক্ষমতা রাখে ইরান। বিপরীতে ড্রোন হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত থার্ড বা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ফুল ব্যাটারি সিস্টেমের খরচ $100 কোটিরও বেশি, আর ইন্টারসেপ্টর ইউনিটের খরচ কয়েক লাখ ডলার। এছাড়াও অফলাইন নেভিগেশন বা উড্ডয়নের ঠিক আগেই জিপিএস দিয়ে নিজেদের অবস্থান ঠিক করে নেয়ার কারণে ইরানের ড্রোনের সিগন্যাল নষ্ট করতে পারে না এসব ডিফেন্স সিস্টেম। এছাড়াও হালকা ওজনের প্লাস্টিক ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি হওয়ায় এই ড্রোন সহজে ধরা পড়ে না রাডারে। ফলে ইরানের ড্রোন হামলা ঠেকাতে একই সঙ্গে ইলেকট্রনিক ও প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার উপর আস্থা রাখতে হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।